স্যার, রাধিকারে কুকুরে কামড় দিবে, প্লিজ স্যার আপনি কিছু একটা করেন, ও বাচ্চা মানুষ, দয়া করে ওরে একটু বাঁচান। চিন্তা করো না, এখন কুকুরের সুই ফ্রিতে পাওয়া যায়। ওরে যদি দুই একটা কামড় দেয় তাহলেও কোনো সমস্যা নাই। ওর চিকিৎসা যা দরকার লাগে সেটা আমি দেখে নিব, তোমরা জাস্ট এগুলা এনজয় করতে থাকো। রাধিকা কুকুরের হাত থেকে বাঁচার জন্য সবার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কারো সাহস হয় না অনুরাগের কুকুরের সামনে যাওয়ার। ঠিক সেই সময় সেই স্টেজে একজন এসে হাজির হয়। আরে এইখানে কিসের তামসা হইতাছে? এইখানে না একটা ট্যালেন্ট শো হওয়ার কথা ছিল, তো এই স্টেজের মধ্যে কেউ পারফর্ম কেন করতেছে না? আর তোমরা সবাই ওইখানে কি দেখতেছো? ছেলেটি পিছন থেকে এসে দেখে এক জায়গায় সবাই জড়ো হয়ে কি জানি দেখছে। এটা দেখে সে অনুরাগের এক চামচার কাছে জিজ্ঞেস করে, তুই কি পাগল নাকি? অনুরাগ স্যার ওইদিকে আসছে, আর ওনারে সারা শো শুরু হবে, এটা তুই ভাবলি কেমনে? আর শোন, অনুরাগ স্যারের কুকুরের পেটে পেটে শুরু হয়েছে, তাই ওইখানে গেছে। এরপর নিশান নামের ছেলেটি সেই অনুরাগের চামচার গায়ে জোরে কয়েকটা থাপ্পড় দেয় এবং তার চামচা সাথে সাথে অনুরাগের কাছে গিয়ে তাকে মারার কথা বলে। অনুরাগ এমনিতে অনেক রাগান্বিত ছিল, তাই তাড়াহুড়া করে সে সেই ছেলেটির কাছে আসে, কিন্তু যখনই সে ছেলেটিকে দেখে সে অবাক হয়ে যায়। আরে নিশান ভাই, আপনি কক্সবাজার আসবেন আমাকে বলতেন না? আমি নিজে আপনাকে রিসিভ করার জন্য চলে আসতাম। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে যে এটা আবার কে আসলো, যাকে দেখে অনুরাগও ভাই ভাই করছে। তাদের আর বুঝতে বাকি হয় না যে এই লোক অনুরাগের চেয়েও পাওয়ারফুল। কেউ কেউ বলতে থাকে এটা কি নিশান চৌধুরী নাকি। তাদের ধারণা সঠিক হয়, এটা হচ্ছে প্রিমিসের ভাই নিশান। আচ্ছা, আমার সাথে বাউ দেওয়ার কোনো দরকার নাই, আমি শো দেখতে আসছি। শো কেন শুরু হয় নাই? আর ওইদিকে কি হইতাছে? ভাই, শো তো চলতাছিল, কিন্তু একটা মেয়ে আমার কুকুরকে বিষাক্ত খাবার খাওয়ায় দেয়। এর জন্য আমি আমার কুকুরকে সেই মেয়ের উপর খেপায় দিছি। এরপর নিশান কারো কথা না শুনে সেইখানে চলে যায়, আর তার পিছনে পিছনে অনুরাগও যায়। নিশান সেই মেয়েটিকে দেখার জন্য চেষ্টা করে। কিছুক্ষণ পর যখন সে মেয়েটিকে দেখে, সে বুঝতে পারে এই মেয়ে আর কেউই না, সে হচ্ছে রাধিকা। নিশান ভাই, আমি আপনাকে একটা কথা বলি, এই সমস্ত ছোট লোক গরিবের বাচ্চাদের তো তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে যাওয়ার কথা। তোর বাপ ছোট লোকের বাচ্চা শালা, তুই হইতাছ ছোট লোকের বাচ্চা। নিশান দৌড় দিয়ে রাধিকাকে বাঁচানোর জন্য যায়। এইগুলো দেখে অনুরাগের গার্লফ্রেন্ড ভয় পেয়ে যায়। অনুরাগ জলদি তার গার্লফ্রেন্ডকে বলে তার কুকুরকে সামলানোর জন্য। নিশান জোরে একটি লাথি দেয় কুকুরটিকে। এরপর অনুরাগ আর তার গার্লফ্রেন্ডের ডাকাটাকিতে তাদের কাছে চলে আসে। এইদিকে রাধিকার অবস্থা একদম খারাপ হয়, কারণ তার এখনো ট্রিটমেন্ট হয়নি। রাধিকা একদম বেহুশ হয়ে পড়ে। নিশান রাধিকার পাশে গিয়ে বসে আর বলতে থাকে, ভাবি ভাবি, আপনার কিচ্ছু হবে না। আপনার এই অবস্থা যারা করছে তাদের আমি কাউকে ছাড়বো না। ভাবি, আপনি কোনো চিন্তাই করেন না। প্রিমিস, তুমি ওই দিন আমার আম্মুর সামনে যে ওয়াদা করছিলা সেটা তুমি রাখতে পারো নাই, তবে এর জন্য তোমাকে আমি দোষ দিব না, আমাকে মাফ করে দিও। আমার সারা জীবনের জন্য যাওয়ার সময় তোমাকে বায়ও বলতে পারলাম না, আমার কন্ট্রোল এখন আমার কাছে নাই। রাধিকা মনে মনে প্রিমিসের উদ্দেশ্যে বলে, আর তার চোখ বন্ধ হয়ে যায়। আর নিশান জোরে জোরে অ্যাম্বুলেন্স আনার কথা বলে। তাদের কপাল ভালো যে অ্যাম্বুলেন্স এখনো সেখানেই ছিল। রাধিকাকে তাড়াতাড়ি করে সেই গাড়ির সামনে নিয়ে যাওয়া হয়, আর ডাক্তার রাধিকার হার্টবিট চেক করে থাকে। সবার নজর এখন ডাক্তারের উপর গিয়ে পড়ে। কিছুক্ষণ পর ডাক্তার বলে, ওনার নিঃশ্বাস এখনো চলতেছে, ওনাকে জলদি হসপিটালে নিয়ে যাইতে হবে। আশেপাশে যে হসপিটাল আছে সেখানে চালু নিয়ে চলেন। ডাক্তার চালু করেন, আমার ভাবির যেন কোনো কিছু না হয়। আমার ভাবির কিছু হইলে এখানে কাউকে আমি ছাড়ুম না। অনুরাগ নিশানের মুখে ভাবির কথা শুনে তার জিভায় কামড় দেয়। তারা কেউ কল্পনা করতে পারেনি রাধিকা নিশানের ভাবি হবে। অনুরাগ ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। এইটা আমার ভাবি, যদি ওনার কিছু হয় অনুরাগ, তাইলে তোদের কুকুরের বাচ্চারা দিয়া তোদের চৈত্য গোষ্ঠীতে কামড়ায় কামড়ায় মারুম। আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন, ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে চান, তারা কিন্তু রুট বাজার লিখে সার্চ করতে পারেন। রুট বাজারে কিন্তু অনেক কম দামে ডায়মন্ড টপ করা যায়। এখানে অনেক কম দামে উইকলি মেম্বারশিপ পাওয়া যায়, এখানে ইউআইডি দিয়ে অনেক কম দামে ডায়মন্ড পাওয়া যায়। তাছাড়া গাইস এখানে কিন্তু উইকলি মান্থলির একটা অফার চলতেছে, যেখানে খুব কম দামে আপনারা নিতে পারবেন। তাছাড়া গাইস ওদের কিন্তু নতুন একটা সিস্টেম মিস্ট্রি বক্সের মধ্যে ওরা কিন্তু কম টাকা অনেক বেশি বেশি উপহার দিতেছে, সেটাও কিন্তু দেখতে পারেন। আর এই ওয়েবসাইটটা কিন্তু এআই দ্বারা টপ করা হয়, অনেক দ্রুত আপনারা টপ পেয়ে যাবেন। তাছাড়া যদি কোনো সমস্যা হয় তাদের কিন্তু কাস্টমার সার্ভিস আছে, তো এইখান থেকে আপনারা তাদের সাথে সাহায্য করতে পারবেন। আর ওয়েবসাইটের লিংক কমেন্টে পিন করা থাকবে। ভয়ে অনুরাগের গলা শুকিয়ে যায়। নিশান প্রচন্ড রেগে যায়। শহরের শেয়ার ডাক্তারদেরকে অনুরাগ ফোন দেয়। এইদিকে নিশান রাধিকার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে প্রিমিস এই ব্যাপারে কিছুই জানে না। কি হবে এখন? রাধিকা কি বাঁচতে পারবে? আমরা একজন রোগীকে নিয়ে আপনাদের হসপিটালে আসতেছি,
দ্রুত সমস্ত ব্যবস্থা করে রাখেন, কিছুক্ষণের মধ্যে আমরা আসতাছি, ডাক্তার রেডি করে রাখবেন। এরপর নিশান জলদি করে রাধিকাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালের দিকে রওনা দেয়। অ্যাম্বুলেন্সের ভিতর নিশান প্রিমিসকে ফোন দেয় 3-4 বার, কিন্তু প্রিমিস তার কল রিসিভ করে না, কারণ সে তার বন্ধুদের সাথে গান ছেড়ে পার্টি করছিল। নিশানের আরো রাগ বেড়ে যায় এবং রাধিকাকে হসপিটালে আইসিইউতে নিয়ে যায়। সেখানে ভর্তি করে সরাসরি স্টেজে চলে আসে রাধিকার সাথে অত্যাচার করার প্রতিশোধ নেওয়ার জন্য। নিশান ভাই, আপনি একটু শান্ত হন। আমি আপনার ভাবির সাথে কোনো কিছু করি নাই, এমনকি আপনার ভাবি আমাদের কুকুরকে বিষাক্ত জিনিস খাওয়ায় অসুস্থ করে ফেলে। এর জন্য আমার অনেক রাগ হয়ে গেছিল, কিন্তু আমি যদি জানতাম এটা আপনার ভাবি তাহলে অবশ্যই এমন কোনো কিছু করতাম না। নিশান এই কথা শুনে সাথে সাথে অনুরাগের গায়ে থাপ্পড় মেরে দেয়। এরপর অনুরাগ যখন আবারও কিছু বলতে যাবে, নিশান আবারও তাকে মারধর করে, কারণ নিশান জানে তার ভাবি কেমন। যখন প্রিমিস তাকে তাদের আয়ারল্যান্ডে রাধিকাকে নিয়ে গিয়েছিল, সে দেখেছিল রাধিকা কতটা ভালো মনের মানুষ। তার মতো একজন মানুষ তো কখনোই কোনো মানুষের ক্ষতি করতে পারে না, আর সেখানে অবলা নারী কুকুরের উপর কোনোভাবেই না, সে এরকম কিছু করতেই পারে না। ভাই, আমি একটা কথা শুধু বলবো, এরপর আপনার যা ইচ্ছা করেন, আমি আর কিছুই বলবো না। নিশান অলরেডি প্রচন্ড রেগে আছে, কিন্তু অনুরাগের এই কথা শুনে সে তার ঘাড় দিয়ে ইশারা করে যে কি বলার বল। নিশান ভাই, আমি আসলে বলতে চাই না যে আপনার ভাবি আমার কুকুরকে মারার জন্য চেষ্টা করছে। ওইখানে একটা মেয়ে আছে, যে মেয়েটা বলছে আপনার ভাবি আমার কুকুরকে মারার জন্য চেষ্টা করছে। ঠিক আছে, তাইলে বল কে সেই মেয়ে? কে বলছে আমার ভাবি তাদের কুকুরকে বিষাক্ত জিনিস খাওয়াইছে? এরপর অনুরাগ তার হাত দিয়ে নিশা আর হ্যাপির দিকে লক্ষ্য করে তাদেরকে দেখিয়ে দেয়। নিশান সেটা দেখে দ্রুত তাদের সামনে যায়, আর যখন নিশান তাদের উপর ক্ষিপ্ত হয়ে সেখানে যায়, তখন হ্যাপি বলে, আরে স্যার, আমি তো কোনো কিছু করি নাই, আর আমি তো কোনো কিছু এমন বলিও নাই। হ্যাপি এতটা ভয় পেয়ে যায় ঠিক বুড়া মানুষের মতো কাঁপতে থাকে। তার চোখে মুখে ভয়ে আতঙ্কে কপাল দিয়ে ঘাম ঝরতে থাকে। যখনই সে বুঝতে পারে নিশান এখন তার উপর আক্রমণ করবে, তখন সে তার হাত জোর করে নিশানকে বলে, স্যার, আমি কোনো কিছু করি নাই, যা করছে ওই মেয়ে করছে। এই মেয়ে সেই মেয়ে যে আপনার ভাবির উপর মিথ্যা অভিযোগ দিয়ে ওকে ফাঁসানোর চেষ্টা করছে। আর আপনার ভাবিকে পানির বোতল এই মেয়ে নিয়ে এসেছিল, ওই বোতলের মধ্যে বিষাক্ত জিনিস দিছে, যার কারণে আপনার ভাবি অসুস্থ হয়ে পড়ছে। আর সেই পানি আবার অনুরাগ স্যারের কুকুরকেও খাওয়াইছে। এই সমস্ত চাল এই মেয়ে একা একাই করছে, যাতে আপনার ভাবির পারফরমেন্স খারাপ করে। হ্যাপির 1 মিনিটও লাগেনি তার উপর দিয়ে অপবাদ সাথে সাথে নিশার উপর চাপিয়ে দিতে। এমনিতেও হ্যাপি যা বলছে সব সত্যিই বলছে। সে নিশাকে পছন্দ করতো ঠিকই, কিন্তু এর জন্য সে তার জীবন খোয়াতে চায় না। হ্যাপি যখন বুঝতে পারে নিশানের সামনে অনুরাগের কোনো অকাত নেই, তখন সে সত্য বলা ছাড়া আর কোনো উপায় দেখে না। এটা বলার পর নিশান হ্যাপির উপর হাত তুলে, এরপর সে নিশার দিকে তাকিয়ে বলে, তোর বড় স্টার হওয়ার শখ, তাই না? তোর সাহস কিভাবে হইল তুই আমার ভাবির সাথে এমন কিছু করছ? লাস্ট বারের মতো নিজের চেহারা আয়নায় দেখালো, এরপরে তোর চেহারার চেহারা থাকবো না। এরপর নিশান দেখেছিল তার সাথে তার কিছু বান্ধবী ছিল, তাদেরকে ডেকে আনে সামনে এবং তাদেরকে বলে নিশাকে যেন তারা সবাই মিলে মারধর করে, আর যদি তারা না করে তাহলে তাদের অবস্থা খারাপ করে দিবে। তোমরা দুইজন যদি ওকে মারতে মারতে অবস্থা খারাপ করতে না পারো, তাইলে তোমাদের অবস্থা ওর চেয়ে বেশি খারাপ করে দিব। এরপর নিশান তাদের এই মারামারি এনজয় করে। সে দূর থেকে বসে দেখছিল নিশাকে তারা কিভাবে মারছে। নিশা ব্যথা পেয়ে চিৎকার করতে থাকে। এগুলো দেখে অনুরাগ আর আলিশা ভয়ে কাঁপতে থাকে। এরপর নিশানের চোখ যায় অনুরাগের কুকুরের দিকে। তার রাগ এখন কুকুরের দিকে। এবার নিশান অনুরাগকে বলে, অনুরাগ, যাও আমার জন্য একটা শক্ত লাঠি নিয়ে আসো। নিশানের কথা শুনে বুঝতে পারে এইবার হয়তো তাদের কুকুরকে অত্যাচার করবে। অনুরাগের আর কোনো উপায় ছিল না। কিছু বলার আগেই সে দৌড়ে গিয়ে একটি লাঠি নিয়ে আসে। এদিকে আলিশা যখন বুঝতে পারে তার কুকুরকে এখন পেটাবে, তখন সে নিশানের সামনে এসে বলে, স্যার ও বাচ্চা বুঝতে পারে নাই, দয়া করে ওকে মাফ করে দেন। আমার চোখের সামনে থেকে সরে যাও, নাইলে কিন্তু আমি এখন তোমার উপর আক্রমণ করা শুরু করবো। এরপর নিশান আর কোনো দিকে না তাকিয়ে সেই কুকুর যেটা রাধিকাকে অনেকক্ষণ ধাওয়া করেছিল, রাধিকাকে অসুস্থ করে ফেলেছিল, সেটাকে জোরে জোরে পেটাতে থাকে। আর সেটা দেখে অনুরাগের কিছু বলার ছিল না, কিন্তু এর কিছুক্ষণ পর আলিশা নিশানকে পেছন থেকে একটি ধাক্কা দেয়। কি হবে এখন? এবার প্রতিশোধ কি আলিশার দিকে যাবে? ওই দিকে রাধিকার কি হবে? রাধিকা কি বাঁচতে পারবে? আর প্রিমিস যখন জানতে পারবে রাধিকার অবস্থা, তখন কি হবে? তা জানতে চাইলে অবশ্যই দিবস গেমিং এর ভিডিও দেখতে হবে। হে গাইস, আমি দিবস গেমিং। আজকে ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর গাইস, নেক্সট পার্টের জন্য ওয়েট করতে থাকেন। এন্ড সামনে স্পেশাল ভিডিও আসতেছে আমাদের, সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।